আপনারা হয়তো ছোট খয়রা মাছের অনেক রেসিপি ট্রাই করেছেন, অন্তত একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। নমস্কার, আমি বেবি, আপনারা দেখছেন বেবির রান্নাঘর। চলুন দেখি কি কি উপকরণ লাগবে রান্নাটি করার জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি খয়রা মাছ, এটা ছোট খয়রা মাছ। এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি আমি রাঁধুনি, তেজপাতা, আর মশলার জন্য নিয়ে নিচ্ছি জিরে, গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই নেবেন। এবার আমি জিরে, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কাটা শিলে বেটে নেব, আর এদিকে মাছ ভাজাটা বসিয়ে দেব। তার জন্য মাছে আমি নুন হলুদ মিশিয়ে নিচ্ছি। এই মাছে নুনটা কম দেব, কারণ ছোট মাছ আর মাছটা খুবই পাতলা। বেশি নুন দিলে নুনে পোড়া হয়ে যাবে, তার জন্য অল্প নুন দিতে হবে। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলেই মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। একদমই কড়া কড়া করে ভাজবো না, ভালো লাগবে না খেতে। হালকা ব্রাউন হলেই নামিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। এভাবেই আমি সব মাছগুলো ভালো করে ভেজে নেব। কড়াইয়ে আমি আর একটু বেশি পরিমাণ তেল দিয়ে এবার ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা। আমি একটা তেজপাতাকে দু টুকরো করে নিয়েছি, আর দিয়ে দেবো ফোড়নে রাঁধুনি। রাঁধুনিটাকে হাতে একটু ক্র্যাশ করে নেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার দিয়ে দেবো আমি বেটে রাখা জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা বাটা। এটা দিয়ে হাই ফ্লেমে কষিয়ে নেব। আমি হাই ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন তেল ছেড়ে গেছে, এবার আমি সামান্য জল দিয়ে দেব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কতটুকু জল দিয়েছি। এবার আমি হাই ফ্লেমে কুক করে নেব। এই সময়ে গ্যাসের ফ্লেমটা হাইয়েই রাখতে হবে।
ঝোলটা ফুটে উঠেছে। ভালো করে ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছটা দিয়ে আমি বেশিক্ষণ ফুটাবো না, এতে করে মাছটা একদমই নরম হয়ে যাবে। এটা দিয়ে জাস্ট কিছুক্ষণ ফুটিয়ে দুটো কাঁচা লঙ্কা চিড়ে নামিয়ে দেবো। আমি নুনটা চেক করে নিচ্ছি এখন। নুন ঠিকই আছে, আমার আর লাগবে না, যেহেতু মশলা কষানোর সময় নুন দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু গ্যাসের ফ্লেম হাইই রেখেছি। এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা মাঝামাঝি করে চিড়ে দিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন ঝোলটাও মোটামুটি হয়ে গেছে আমার। এবার আমি নামিয়ে নেব। এবার একটা পাত্রে আমি মাছটা নামিয়ে নেব। দেখুন তেল খয়রা কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও অসাধারণ। আপনারা এইভাবে একবার ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। নমস্কার, আমি বেবি, আপনারা দেখছেন বেবি রান্নাঘর। আমার নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অ্যাক্টিভেট করে রাখুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য।